থাক, বেশি ব্যস্ততা থাকলে থাক। না না না, সেটা কেমন কথা হলো? আপনি তো আমার বস, আমি তো চাকরি করি, মানে আপনি ভুলে গেলে এটা হবে বলেন? না, সেটা তো আমার মাথায় আছে, কিন্তু তোমাদের মাথায় আছে কিনা সেটাই কথা। আর এরকম হবে না, আমি জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে দুটো আর্টিকেল রেডি করে দেবো, প্রমিস। না না, দুটো দরকার, তুমি আমাকে একটাই দাও। কেন পিকলু ভাই, আমি আমার মুখ দিয়ে বলছি তো, আমি আমার ওয়ার্ডস রাখি। দুইটা মানে দুইটা, হাফ অ্যান আওয়ারের মধ্যে দুটো আর্টিকেল পেয়ে যাবেন কনফার্ম। তাহলে ঠিক আছে, দুইটাই দাও। পিকলু ভাই, হ্যাঁ ইসুফ গুল না এটা? ইসুফ বলে? হ্যাঁ, এটা ওজন কমায়, দেখেছো তো পেটের অবস্থা। শুধু ওজন কমায় না, আরো তো অনেক গুণাগুণ আছে। মানে এই জন্য তোর জন্য। নীলা, সব ঠিক আছে? ঠিক আছে, মানে ছিল। পিকলু ভাই, মানে বস, আমি একটু বের হব, আবার চলে আসবো। এসে আমি তিনটা আর্টিকেল রেডি করে দেবো, প্রমিস, হাফ অ্যান আওয়ারের মধ্যে। দুইটা? না না না, তিনটা বললাম তো, তিনটা মানে তিনটাই পাবেন। একটা থেকে তিনটা? এখন যাই বস, যাই। হ্যাঁ হ্যাঁ। বস, একটা কথা বলি বস। কি? না মানে বলতে চাচ্ছিলাম যে নীলাপ আপনার চাকরি করে নাকি আপনি নীলাপার? জানেন হ্যাঁ, খান অফিসে কাজ করবো নাই তো, সবাই খেলে ওজন বাড়া জিনিস। হ্যাঁ, কাজকর্ম নাই, কি যে চলে অফিসে সবই বুঝি। এখনো বোঝা যাচ্ছে না কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ইমরানই দেখছে। না, আশা করি সমস্যা হবে না। রাখছি, হ্যাঁ। এই সাংবাদিকগুলো আর কি, সবার আগে এরা খোঁজ খবর পাবেই। হ্যালো, আমি দৈনিক বাংলা থেকে রতন বলছিলাম। আপনার বাবার এখন কি অবস্থা? হসপিটাল থেকে কিছু বলে নাই তো, এই জন্য আপনাকে ফোন দেয়া। আপনাদের সবার চোখের মনি হার্ট সার্জন ডক্টর ইমরান দেখছে, সেই হিসেবে এখন কোনো টেনশন ফিল করছি না। আর আপনারা তো খুব ভালো করেই জানেন ডাক্তার ইমরানের এখন পর্যন্ত ফেলিয়ারের কোনো ইতিহাস নেই। স্যার, আমার কাছে মনে হয় আপনার বাবাকে বিদেশে নিয়ে গেলে ভালো হতো, কারণ কোনো কারণে যদি স্যার ডক্টর ইমরান ফেল করে। দেখুন, আর কি লাইফে সবাই কোনো না কোনো সময় গিয়ে আর কি ফেল করে, ডক্টর ইমরান হয়তো করবে, তবে আমি চাই না এই সময় এসে সে অন্তত ফেল করুক, কারণ এখন আমার বাবার অবস্থাটা ভালো হওয়া খুব জরুরি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ, এখন আর কোনো প্রশ্ন না। আর কি আপনাদের কি মনে হয় আর কি আমি কি মেন্টালি এখন ওই আপনাদের রিপ্লাই করার মতো অবস্থায় আছি? প্লিজ ফোনটা রাখেন। হ্যালো, হ্যালো স্যার। কি আপডেট? তার পেশেন্ট স্টেবল আছেন, ব্লাড প্রেশার ওকে আছে। ওকে। মহসিন সাহেব কি এখনো আছেন? মহসিন সাহেব আছেন কিনা? হ্যাঁ, মহসিন সাহেব আছেন ওয়েটিং রুমে। দোস্ত, আজকে যেটা হয়েছে এটার জন্য আই এম সরি, এক্সট্রিমলি সরি। চিন্তার কোনো কারণ নেই, আপনার বাবা একদম সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। একটু অবজারভেশনে থাকতে হবে আরেকটু। ওফ ভাইরে, আর কি আপনি আপনি আর কি কি বলবো, আমি যে কি একটা টেনশনে ছিলাম, আপনি বাঁচাইলেন। সমস্যা নেই, আমি না থাকলে অন্য কিছু হয়ে যেতে পারতো। হ্যাঁ, এর জন্যই তো বারবার আপনার কাছে আসি। আর ভাবুন তো, আর কি এখন পর্যন্ত লোকটা নিজের নামে কোনো উইল করে নাই। 48 ঘন্টা কিন্তু অবজারভেশনে রাখতে হবে। আমার কোনো সমস্যা নেই তাতে। সো নেক্সট ম্যাচ কবে? নেক্সট ম্যাচই তো সামনের মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওরা দেশেই আসবে। একটা সেলফি তুলি। শিওর।
আমরা ফেসবুকে আছি না? আছি তো মনে হয়। দেখেন একটা ছবি সেন্ড করলাম, ছবিটা সেন্ড করলাম। ফোনটা পরে ধরে নাকি, ছবিটা দেখেন না। আচ্ছা, একটা পোস্ট দেন। পোস্ট? এরকম সাকসেসফুল একটা অপারেশন হলো, সবাইকে জানাবেন না? হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো জানানো উচিত আমার। ক্যাপশন মাথায় না আসলে আমি সাজেস্ট করতে পারি। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার যে পিয়ারের ছেলে আছে না, ও দেখবে 5 মিনিটের মধ্যে পোস্ট দিয়ে দিছে। আর আপনি তো সেলিব্রিটি মানুষ, আপনার কি আবার এসব লাগে নাকি? না না না, তারপরেও লাগে লাগে, নাহলে রিচ কমে যায়। কি রওনা দিছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো মেনি থ্যাঙ্কস, টেক কেয়ার। আপনার তো দারুণ খবর শুনলাম। আপনার আবার কি হলো? কিছু না। ফ্যামিলি কোনো প্রবলেম? না রুবেল ভাই, কিছু হয়নি। শুনলাম আজকে ইমরান স্যারের সাথে ওটিতে ছিলেন, সেখানে কিছু হয়নি তো? না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? কিছু একটা হয়েছে। ফারিয়া, হ্যারাসমেন্টের শিকার হননি তো? প্লিজ রুবেল ভাই, আপনি এবার একটু চুপ করবেন। আপনার এই অবস্থায় আমি চুপ করে এখানে বসে থাকবো? আরে রুবেল ভাই, কোথায়